যেই বয়সটাতে আমার ভালো ভালো খাবার খাওয়ার রুচি আছে, যেই বয়সটাতে আমার লাল শাড়ি পরার শখ আছে, আর যে বয়সটাতে আমার ঘুরতে যাওয়ার শক্তি আছে শরীরে, সেই বয়সটাতেই যদি আমি এগুলো না করতে পারলাম, তাহলে শেষ বয়সে অনেক অনেক টাকা আর ইচ্ছা আর সুযোগ সুবিধা দিয়ে আমি কি করব? সময়ের কাজ সময়তে না করলে আসলে সেই দিন, সেই সময়, সেই সুযোগ কিছুই ফিরে পাওয়া যায় না। তো আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব, সাথে সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি। গল্পই তো করা হয় না। তো যাই হোক, মানুষের কিন্তু এক এক বয়সে এক এক রকমের চাহিদা থাকে। তো ঠিক সময়ে ঠিক কাজটা না করতে পারলে না, সেই সময়ের সুযোগ কখনোই আর জীবনে ফিরে আসে না। যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কখনো ফিরে পাওয়া যায় না। আপনি বিয়ের পরে হানিমুনে যেতে চেয়েছেন, সেটা আপনার হয়নি, মানে কোনো কারণে যেতে পারেননি বা যাননি ইচ্ছা করে, হয়তো বা মনে করেছেন পরে যাবেন। তবে বিয়ের পরে যে ফিলিংটা 10 বছর পরে বা 5 বছর পরে আপনি কখনোই পাবেন না। সেই মানসিকতা, সেই ইচ্ছাগুলো কিন্তু সেই সময় একরকম থাকে না। সংসারে টানাপোড়া, অনেক রকমের জীবনের বাস্তবতা এসে কিন্তু সেই অনুভূতিগুলোকে নষ্ট করে দেয়। সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না। ঠিক তেমনই অনেকে মনে করেন বাচ্চা আছে, বাচ্চার জন্য যাব না, অনেক বড় হয়ে যাবে তখন যাব। তো সেই বয়সটাও যদি চলে যায়, তারপরে কিন্তু সেই সময়টা, সেই ভালো লাগা, সেই জায়গাটায় যাওয়ার ইচ্ছা তখন না থাকে না। পরবর্তীতে সেই ইচ্ছাগুলো মরে যায়। আর যখন বাচ্চা বড় হয়ে যায় তখন আরেক টেনশন থাকে। দেখা যাচ্ছে শরীরে রোগ বাসা বেঁধেছে, আপনি পাহাড়ে উঠতে পারবেন না, সমুদ্রে গিয়ে পানিতে ভিজতে পারবেন না, সুন্দর দৃশ্য দেখার মতো শক্তি সামর্থ্য আপনার নাই। তখন কি হইল? সেই সময়টাই চলে গিয়েছে। তো সকল বাধা, সকল প্রতিকূলতার মধ্যে না জীবনের জন্য একটু সময় বের করা উচিত প্রতিটা মানুষেরই। টাকা পয়সা জমিয়ে কি হবে বলেন? 60 বছর 70 বছর বয়সে কি হয় মানুষের? তখন তো মানুষের অবসরের সময়। শরীরে থাকে না শক্তি, মনে থাকে না ইচ্ছা। তখন শুধুমাত্র মানুষের জীবনের শেষ পর্যায়ে এসে দিন গোনে। আর তার সাথে রোগের জন্য লাগে শুধু ঔষধ। এইগুলোই নিয়েই তাদের জীবনটা কাটিয়ে দিতে হয়। তো সময়ের কাজ না সময়ে করতে হয়। আর কোনো কিছু না প্ল্যান করে হয় না যে আমি এই সময়ে এই কাজটা করব, অমুক টাইমে করব। এরকম ভাবা চিন্তা না একদম ঠিক না। প্ল্যান করে না কোনো কিছুই হয় না। হুটহাট মনে চায় যখন কিছু একটা করতে ভালো লাগতেছে, চেষ্টা করা উচিত সেই সময়টুকু নিজের জন্য বের করা, নিজেদের জন্য দেওয়ার। কিছু কিছু পুরুষ মানুষ আছে, সে কিছু কিছু ভাইরা, তারা কিন্তু স্ত্রী বা সন্তানের সাথে সময় কাটাতে পছন্দ করে না, কোথাও ঘুরতে যেতেও পছন্দ করে না। এখন না তখন, তখন না এখন, অনেক সময় মনে করে এই সময়টা না ওই সময়টা। তবে এরকম করা না ঠিক না। একটা সময় আসবে, জীবনের একটা পর্যায়ে আসবে, তখন মনে পড়বে, তখন না ফিল করতে হয় যে এই সময়টায় কেন এটা করি নাই। সুখে থাকতে গেলে আর শান্তি পেতে গেলে অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না, অনেক অনেক সময়ের দরকার হয় না। সব কিছুর মধ্যে থেকে সুখ আর শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করাই মানুষের উচিত। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করলাম, অনেক সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। আর নদীর ভেতরে যে মাটি থাকে না, শুধুই বালু আর পাথর থাকে, এটা কিন্তু তখনই আমি দেখেছিলাম গিয়ে এই জাদুকাটা নদীতে, শুধুই বালু আর পাথর। নদীতে মাছ ধরার পরিবর্তে এই পাথরগুলো সেকে সেকে নেওয়ার দৃশ্যটা আমি এই নদীতে গিয়ে দেখেছিলাম। এখানে না আসলে আমি এটা জানতামই না। তো আমাদের সব সময় কিন্তু দেখা যায় যে এই ছাঁকনি দিয়ে কিন্তু মাছটা ধরে বাচ্চারা, বড়রা। তো এরকম ছাঁকনি দিয়ে পাথরগুলো যে সেকে সেকে নিতে হয়, এই ছোট ছোট পাথরগুলো আবার বিক্রি করা যায়। তো এগুলো কিন্তু অনেকেই এভাবে করে জীবিকা নির্বাহ করে। এগুলো দেখে খুব খারাপ লাগছিল। এই ছোট ছোট পাথর একটু একটু করে জমিয়ে জমিয়ে একটা ঝুড়ি ভর্তি করে সেগুলো ওরা বিক্রি করে। তো আমরা একটু মজা করছিলাম। আর এই নদীর পানি এত বেশি ঠান্ডা ছিল, মানে ঝর্ণার পানি তো এই কারণে। আর ছোট ছোট বাচ্চারা নৌকা চালায়, এখানে পাথর উঠায় এই নদীর পানি থেকে, পাথরগুলো ছাঁকনি দিয়ে সেকে তারপরে নেয়। এই জন্য এরা নৌকা করে ঘুরে ঘুরে বেড়ায়, বাচ্চারা তাদের বাবাদের সাথে কাজগুলো করে। তো আমি অনেক এনজয় করছিলাম, নৌকাতে উঠছিলাম, ওদের সাথে একটু মজা করছিলাম, আর ভিডিও তো করছিলাম। এত সুন্দর দৃশ্য, নদীর ওপারে পাহাড়। তবে পাহাড় আর নদী একসাথে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বোটের সবাই নামছিল গোসল করার জন্য, জাদুকাটা নদীতে গোসল করতে কিন্তু ভালোই লেগেছে। তবে ইন্ডিয়ার অনেক ঝর্ণা থেকে বেয়ে আসায় পানি কিন্তু এই নদীতে আসে। ঝর্ণার পানি দিয়ে মূলত নদীটা থাকে কানায় কানায় ভরা। এই নদীতে অনেক স্রোতও আছে, অনেক ঠান্ডা পানি, পাথর তো নিচে, তো এই কারণে আর কি দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ, আর সামনে শুধুই পাহাড়। দেখতে কিন্তু ভালোই লাগছিল।